আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়েছে ৭০,৮০০ একর এলাকায়। এবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ৩ দিন ধরে চলমান এক ভয়াবহ দাবানল ইতিমধ্যেই ৭০,০০০ একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। শত শত দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজ লস অ্যাঞ্জেলেস থেকে এএফপি জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার গ্রামীণ অঞ্চলে পরিচিত সান লুইস আবিস্পো কাউন্টিতে আজ মাদ্রে ফায়ার নামের ওই দাবানলটি ছড়িয়ে পড়েছে। এতে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে যুক্তরাষ্ট্রের। এরপর জানাবো, আলোচনায় প্রস্তুত হামাস, তবে যুদ্ধবিরতির প্রস্তাবে চায় সংশোধন। গাজায় নতুন যুদ্ধবিরতির প্রস্তাব এবং জিম্মি মুক্তির চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা অবিলম্বে আলোচনায় অংশ নিতে পুরোপুরি প্রস্তুত। এদিকে ইসরায়েলের হয়ে গুপ্তচরের অভিযোগে প্রতিবেশী দেশের নাগরিকদের গ্রেপ্তার করছে ইরান। সম্প্রতি ইসরায়েল ইরানের ১২ দিনের সংঘাতকে কেন্দ্র করে ইসরায়েলি গুপ্তচর ধরতে দেশব্যাপী ব্যাপক অভিযান শুরু করেছে ইরান। বিশেষ করে গত ১৩ জুন ইরানের সামরিক অফিসার ও পরমাণু বিজ্ঞানীদের উপর চালানো নজিরবিহীন হামলার নেপথ্যে ছিল ইসরায়েলের গোয়েন্দা বাহিনী দীর্ঘদিনের পরিকল্পনা। এবারে জানাবো, ২ স্কুল রং করতে ৬৫৮ জন শ্রমিক নিয়োগ, ভারত জুড়ে তোলপাড়। ভারতের মধ্যপ্রাচ্যে স্কুল মেরামতের জন্য শ্রমিক নিয়োগের ঘটনায় তুলকালাম কাণ্ড ঘটেছে। ২ স্কুলে রং করতে ৬৫৮ জন কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে সংক্রান্ত একটি বিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গোটা ভারত জুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়। এবং সর্বশেষ জানাবো, বিএনপির অনেকেরই ফাঁসি হতো, বর্তমান উপদেষ্টাদের কিছুই হতো না বলেন আব্দুস সালাম। ৫ই আগস্টে যদি শেখ হাসিনার পতন না ঘটত, তাহলে বিএনপির অনেক নেতারই ফাঁসিতে ঝুলতে হতো, বর্তমান উপদেষ্টাদের কিছুই হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম আজাদ। তিনি আরও বলেছেন, দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনা যে শাসন কায়েম করেছে তার জন্য বিএনপি সবথেকে ভিকটিম, কিন্তু বর্তমান উপদেষ্টাদের কিছুই হতো না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়েছে ৭০,০০০ একর এলাকায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ৩ দিন ধরে চলমান এক ভয়াবহ দাবানল ইতিমধ্যে ৭০,০০০ একরেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। শত শত দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। লস অ্যাঞ্জেলেস থেকে এএফপি জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার গ্রামীণ অঞ্চল হিসেবে পরিচিত সান লুইস আবিস্পো কাউন্টিতে আজ মাদ্রে ফায়ার নামের একটি দাবানল ছড়িয়ে পড়ে। আগুনের ঝুঁকিতে থাকা বহু ভবনের মধ্য থেকে প্রায় ২০০ জনকে ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে। আজ রাজ্যে অগ্নি নির্বাপক সংস্থা ক্যাল ফায়ার জানিয়েছে, দাবানলটি এখন পর্যন্ত ৭০,৮০০ একর এলাকায় ছড়িয়ে পড়েছে। নিয়ন্ত্রণে আনতে প্রায় ৬,০০০-এর বেশি কর্মী এবং ৪০টি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। এই বছর ক্যালিফোর্নিয়ায় এটি সবথেকে বড় দাবানল। গত বছরের শুরুতে লস অ্যাঞ্জেলেসে অগ্নিকাণ্ডের বড় দুর্ঘটনার ঘটনা ঘটেছিল, তবে এটিও কম নয়। এখন ৭০,০০০ একর এলাকায় ছড়িয়ে পড়েছে। তার মানে বৃহৎ এলাকা জুড়ে এই দাবানল ছড়িয়ে পড়েছে। ভবিষ্যতে দেখা যাক কোন পর্যায়ে যায় এটি, কারণ ধারণা করা হচ্ছে এটিও কম নয়। গত বছরের মতো এবারও যদি এই ধরনের অগ্নিকাণ্ড ছড়ায়, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য খুবই দুর্ভাগ্যের ব্যাপার অপেক্ষা করছে। এমনিতেই পুরো বিশ্ব জুড়ে অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্র আগের থেকে অনেক খারাপ পর্যায়ে রয়েছে। এমনিতে ট্রাম্পের অভিবাসন নীতি এবং বিশ্বজুড়ে যুদ্ধের কারণে ইতিমধ্যেই ক্ষতির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র।
আলোচনায় প্রস্তুত হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে চায় সংশোধন। গাজায় নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে তারা অবিলম্বে আলোচনায় অংশ নিতে পুরোপুরি প্রস্তুত। আলোচনার বিষয়ে অবগত একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে বলেছেন, হামাস আলোচনার প্রস্তাবে সাধারণ কাঠামো মেনে নিলেও কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধন চেয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গ্যারান্টি দিতে হবে ২০ মাসের যুদ্ধ স্থায়ীভাবে শেষ করতে আলোচনায় ব্যর্থ হলেও যুদ্ধ আবার শুরু হবে না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে এর আগে তারা এই ধরনের দাবি মানতে অনাগ্রহ দেখিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে। এ সময় বিবাদমান পক্ষগুলো যুদ্ধ শেষ করার জন্য কাজ করবে। তিনি হামাসকে তাদের চূড়ান্ত প্রস্তাব গ্রহণ করতে আহ্বান জানান। সেই সঙ্গে তাদের হুঁশিয়ারি করে বলেছেন, পরিস্থিতি এর থেকে আর ভালো হবে না, বরং খারাপই হবে। ধারণা করা হচ্ছে এই পরিকল্পনায় ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে হামাসের কাছে থাকা ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মির ধাপে ধাপে মুক্তি এবং ১৮ জন মৃত জিম্মির মরদেহ ফেরত দেওয়া অন্তর্ভুক্ত থাকবে। গাজায় এখন ৫০ জন জিম্মিকে আটকে রাখা হয়েছে, তাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাবে আরও বলা হয়েছে, জাতিসংঘ রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির অংশগ্রহণে গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা অবিলম্বে প্রবেশ করবে। এ বিষয়ে এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, হামাস দাবি করেছে এই সহায়তা যেন কেবল জাতিসংঘ এবং তাদের অংশীদারদের মাধ্যমে বিতরণ করা হয়। ইসরায়েলের হয়ে গুপ্তচরের অভিযোগে প্রতিবেশী দেশের নাগরিকদের গ্রেপ্তার করছে ইরান। সম্প্রতি ইসরায়েল ইরানে ১২ দিনের সংঘাতকে কেন্দ্র করে ইসরায়েলি গুপ্তচর ধরতে দেশব্যাপী ব্যাপক অভিযান শুরু করেছে ইরান। বিশেষ করে গত ১৩ জুন ইরানের সামরিক অফিসার ও পরমাণু বিজ্ঞানীদের উপর চালানো নজিরবিহীন হামলার নেপথ্যে ছিল ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর দীর্ঘদিনের পরিকল্পনা। আর এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে দেশটির অবস্থানরত গুপ্তচররা। এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে অভিযান শুরু করেছে তেহরান। গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তারের পাশাপাশি অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে ইরানের প্রতিবেশী দেশ আফগানিস্তানের শত শত নাগরিককে। জাতিসংঘের কর্মকর্তা রিচার্ড ব্যানেট উদ্বেগ জানিয়ে বলেছেন, ইসরায়েলের গুপ্তচর সন্দেহে ইরানে বসবাসরত শত শত আফগানদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। তিনি নির্বিচারে সব গ্রেপ্তারে নিন্দা ও মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা প্রকাশ করেছেন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই বিষয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেন, কখনো অন্য দেশের নাগরিকদের উপর এই ধরনের দমনপীড়ন আমরা মেনে নেব না। তারা বলছে, তারা নাকি স্পষ্ট করেছে যে ধরনের গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে আফগান নাগরিকদের উপর, সেগুলো সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। তবে প্রশ্ন হলো, যে হারে ইরানে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল, তারা যদি কোনো গুপ্তচরবৃত্তি করে না থাকে, তাহলে কিভাবে ইরানের এত গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কোথায় কি আছে সবকিছুর খোঁজ পেল? আফগানিস্তান থেকে হাজার হাজার মানুষ বসবাস করছিল ইরানে। তারা ইরানে দীর্ঘদিন ধরে বসবাস করে ইহুদিবাদী ইসরায়েলের হয়ে তারা গুপ্তচর বৃত্তি করছে এমন অভিযোগ এনেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এ অবস্থায় আফগানরা বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছে। তবে ইরানের ধারণা, এসব গুপ্তচর বৃত্তির পেছনে শুধুমাত্র আফগানিস্তানের নাগরিকরাই জড়িত। পতন না হলে বিএনপির অনেকেরই ফাঁসি হতো, বর্তমান উপদেষ্টাদের কিছুই হতো না বললেন আব্দুস সালাম। ৫ই আগস্ট যদি শেখ হাসিনা সরকারের পতন না ঘটত, তাহলে বিএনপির অনেক নেতাকে ফাঁসিতে ঝুলানো হতো, বর্তমানে উপদেষ্টাদের কিছুই হতো না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আব্দুস সালাম। আজ বিকেলে সিলেটে এক দোয়া মাহফিলে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি বলেছেন, ৭৫ সালে শেখ মুজিব দেশটাকে ধ্বংস করে দিয়েছে। ১৭ বছর এমন কোনো সেক্টর নেই যেখানে হাসিনা ধ্বংস করে নাই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম আরও বলেন, ভারত বাংলাদেশের জাতশত্রু রাতের আধারে সীমান্ত পেরিয়ে যাদের পুশিন করা হচ্ছে, তাদের মতো ভারতের গোয়েন্দা সংস্থার লোক আছে কিনা তা বর্তমান সরকারকে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, যারা নির্বাচন পিছিয়ে দিতে চায় তারা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফিরে আনতে চায়। ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেই তারা সক্রিয়। আব্দুস সালাম আরও বলেছেন, জাতীয় নির্বাচন বিলম্বিত
প্রলম্বিত করতে কিছু মহল কাজ করছে। প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে তিনি তাদের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে দ্রুত নির্বাচনের আয়োজন করুন। বর্তমান সরকারের নির্বাচন পেছনে ভারতীয় ষড়যন্ত্র রয়েছে দাবি করে এই নেতা আরও বলেছেন, ৭৫ সালে মুজিব দেশটাকে ধ্বংস করে দিয়েছিল, ১৭ বছর তার মেয়েও তাই করেছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আরও উচ্চ পর্যায়ের অনেক নেতৃত্ববৃন্দ।